कृष्ण 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 श्री कृष्ण। जय जय श्रीमद् भगवद गीता जय जय सद्गुरु वैष्णव प्रेमानंदे अवधूत दरदी दरवेद गुसाई रसिक चांद गुसाई दरदी अवधूत गुसाई अखंड मंडलाकार व्याप्तं जेन चराचर तत्पदं दर्शितं जेन तस्मै श्री गुरुवे অজ্ঞান তিমিরান দাস্য জ্ঞানঞ্জন শালাকায় চক্ষুরোন্মিলিত যেন তস্मै শ্রী গুরুবে নমঃ। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगतपते गोपेश गोपिका कांत राधाकृष्णी नमो नमः। गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वर गुरुदेव परम ब्रह्मा तस्मै श्री गुरुवे नमः। वाञ्छा कल्पतरु कृपा सिन्धु एव च पतितानां पावनेभ्यो वैष्णवाभ्ये नमो नमः। प्रथमे प्रणाम जानाई आमार पिता मातार चरणे যাহারও কৃপা বলে আমি আসিলাম ধরা ধামে। তারপরেতে প্রণাম জানাই আমার দীক্ষা গুরুর চরণে। দীক্ষা গুরু আমার ভবে যে জন গো হলো গোপাল গোস্বামী তার নাম রয়ে গেল। বলতেছি কোন গোপাল বলছি ব্যাখ্যা করি বর্তমানে বোয়ালি যে আছে তাহার বাড়ি। তারপরেতে প্রণাম জানাই আমার কবিগুরুর চরণে। কবিগুরু আমার ভবে যে জন গো হলো বিজয় সরকার তার নাম রয়ে গেল। বলতেছি কোন বিজয় বলছি ব্যাখ্যা করি বর্তমানে জলপাইগুড়ি ময়নাগুড়ি রুটে বার্নিশ তাহার বাড়ি। তারপরেতে প্রণাম জানাই আমার শিক্ষা গুরুর চরণে। শিক্ষা গুরু আমার ভবে যে জন গো হলো ব্রহ্মচারী রসিক চাঁদ দরবেশ নাম রয়ে গেল। এসো গুরু কল্পতরু পদে দিও স্থান তোমার কৃপাতে বাবা গাই শ্রীমদ্ ভগবত গীতার গান। তুমি বাবা যেখানে সেখানে কেন থাকো হতভাগা রঞ্জিত রে মনে মনে রাখো। রাখো কিংবা না রাখো তাতে দুঃখ নাই শেষের দিনে যেন এইরকম সাধু অনন্ত কোটি ব্রহ্মাণ্ডে অনন্ত কোটি সাধু বৈষ্ণবের চরণে আমার অনন্ত কোটি ভক্তি প্রণাম। তাই কি করছেন ওই শচী মাতা যখন স্নান করার পরে একটু জল নিছে, অনেকে নেয় না বাবা জল নেই, জল নিছে পরে ওই হাতে তার তুলসী পত্রখানা উঠেছে। তুলসী পত্র শচী মা যখন সেবা করলেন বললেন এই ঘরে অদ্ভুত প্রভু বললো মনে হয় এই ঘরেই আমার প্রভু আবির্ভূত হবেন। তাই গৌরাঙ্গ মহাপ্রভু শচী সিন্ধু গর্ভে এখানে জন্মগ্রহণ করলেন। এখানে আমি গৌরলীলা সমাপ্ত করে আমি একটু গীতার মধ্যে যাব। নিতাই আমার উদয় হলো রে ভাবা বেশে নিতাই আমার উদয় হলো রে ওরে গৌরাঙ্গ এলো রে পঞ্চতত্ত্ব সঙ্গে করে গৌর আমার এলো রে এলো নদিয়াপুরে
নদিয়া পুরে। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। শ্রীমদ্ ভগবত গীতার দ্বাদশ অধ্যায় ভক্তিযোগ। ওরে অর্জুন যে গাসা করে ভক্তি যোগ কাহাকে বলে। ও গো অর্জুন যে গাসা করে ওরে ভক্তি যুগ কাকে বলে। গীতার মধ্যে অষ্টম অধ্যায় বলছে তাকে পাবার হলে একমাত্র ভক্তি যুগে, ভক্তি ছাড়া তাকে পাবার কোনো উপায় নেই। অর্জুন বলিলেন, এভাবে সতত ভগবান সর্বকর্ম দিয়ে যাহার তোমার অর্চনা করেন আর যাহারা নির্গুণ ব্রহ্মের অর্চনা করেন, সেই দুইয়ের মধ্যে কোনটি শ্রেষ্ঠ? একটা হচ্ছে ভক্তিতে পূজা করে, আর একটা হলো অনুমানে পূজা করে। বাবা, যারা বৈষ্ণব আছে গীতার মধ্যে বলছে সর্বধন মাং পরিত্যাজ্যং মামেকাং শরণং ভজ অং তাং সর্ব পাপেভ্য মুখ্যায় সুস। হে অর্জুন, তুমি সমস্ত কিছু ত্যাগ করো, আমাকে চিনো, আমাকে ভজো, আমাকে প্রণাম করো। আমি তোমাকে এই জগতে উদ্ধার করবো। এই জগতে আমি ছাড়া কেউ উদ্ধার তোমাকে করতে পারবে না। ভগবান কহিলেন, হে পার্থ, যাহারা মদগত ও মদযুক্ত থাকিয়া আমাকেই পরম শ্রদ্ধার সহিত উপাসনা করেন, তাহারা আমার মতে শ্রেষ্ঠ যোগী। যারা শুধু আমাকে উপাসনা করেন, সর্বদা সমবুদ্ধি সম্পন্ন, সর্বভূত হইতে রত, সর্বত্রগামী ব্যবক্ত, কুটস্থ অসল অচিন্ত ধ্রুব অক্ষরকে যে যুগ উপাসনা করেন, তিনি আমাকে পায়ে থাকেন। তাদের একমাত্র বৈষ্ণবের পূজা হচ্ছে রাধা গোবিন্দের পূজা, এছাড়া জগতের পূজা নাই। তবে অনেকেই বলে, বাবা মাতা পিতা থাকতে আমরা গুরুর কাছে কেন যাবো? জায়গায় জায়গায় ভাগবত পাঠ করতে যাই, গীতা পাঠ করতে যাই, শুনি। আরে মাতা পিতাকে জানার জন্য, এই দেহটাই হচ্ছে মাতা পিতা, মাতৃরজে পিতৃরজেই দেহখানি গঠিত। এই মাতা পিতাকে জানার জন্য একমাত্র বৈষ্ণবের কাছে যাওয়া। বৈষ্ণবের কাছে গেলে কি হবে? এই দেহ সম্বন্ধে জানা যাবে। তাই নিত্যানন্দর ছেলে বীরভদ্র যখন উনি জন্মগ্রহণ করলেন, জন্মগ্রহণ করার পরে উনি যখন বিবাহ করলেন, বিবাহ করার পরে তার চারখানা সন্তান জন্মগ্রহণ করেছে। রামানন্দ গোসাই, বল্লভাচার্য গোসাই, কৃষ্ণগোপাল গোসাই, আর কন্যা হচ্ছে গঙ্গা দেবী। এই যে যারা জন্মগ্রহণ করলেন, তবে মাতার কাছ থেকে উনি দীক্ষা নিলেন। দীক্ষা নেওয়ার পরে বললেন, মা আমি তো রাধাকৃষ্ণ তত্ত্ব সম্বন্ধে জানলাম, কিন্তু রাধাকৃষ্ণ বস্তু তত্ত্ব সম্বন্ধে তো আমরা জানতে পারলাম না। বাবা, রাধাকৃষ্ণ বস্তু তত্ত্ব সম্বন্ধে হচ্ছে তোমার মাতা পিতা সম্বন্ধে জানতে পারলেই তোমরা বস্তু তত্ত্ব সম্বন্ধে জানতে পারবা। আর এই তত্ত্ব জানতে হলে একজন বৈষ্ণবের কাছে গিয়ে শরণাপন্ন হতে হবে। তবে তোমার পিতা নিত্যানন্দ শ্রীধাম বৃন্দাবনে আছে, তুমি তার কাছে যাও, তার কৃপা বলে হয়তো তুমি সেই তত্ত্ব রসমিত তত্ত্ব পেতে পারো। যখন নিত্যানন্দের কাছে বীরভদ্র ধীরে ধীরে গেলেন, যাওয়ার পরে প্রণাম করেছেন, জিজ্ঞাসা করছেন, তুমি কে বাবা? বলছে, আমার মাতা হচ্ছে বসুধা জাহ্নবী, কিন্তু আমার পিতা হচ্ছে নিত্যানন্দ, আমি জীবনে দেখিনি। আমি শুনেছি সাধনার জন্য সে নাকি বৃন্দাবনে এসেছে। তখন পিতা বললো, বাবা তুমি কেন বৃন্দাবনে এসেছ? বলছে, বাবা বৃন্দাবনে আমি এই জন্য এসেছি রাধাকৃষ্ণ তত্ত্ব দর্শন করার জন্য, বস্তু তত্ত্ব দর্শন করার জন্য। বলছে, বাবা এখানে পাবে না, তুমি যাও শ্রীধাম বৃন্দাবনে, দেখো সেখানে মাধবী নামে একজন বৈষ্ণবী আছে। এই মাধবীর কাছে গিয়ে তুমি তত্ত্ব কৃপা পেলেই তোমার দেহ সম্বন্ধে জানতে পারবে। যা আছে ব্রহ্মাণ্ডে তা আছে এই দেহবাণ্ডে, যদি সদ্গুরুর কৃপা বলে সেটা সন্ধান করে নিতে পারে। তখন মাধবীর কাছে গেলেন, মাধবীর কাছে যাওয়ার পরে গিয়ে সেখানে দেখলেন মাধবীকে দুজন নারী তার চরণ সেবা করছেন। ওই দেখে যখন বীরভদ্র কি করলেন, বীরভদ্র ধীরে ধীরে আবার নিত্যানন্দর কাছে এসে বললেন। নিত্যানন্দর কাছে এসে বলছে, বাবা তুই কেন আসলি এত তাড়াতাড়ি? তো তোর তত্ত্ব জানার কথা নয়, কিছু বলো, তুই আবারও যা। যখন আবারও ধীরে ধীরে বীরভদ্র সেই বৃন্দাবনে যাচ্ছেন, বৃন্দাবনে গিয়ে সেখানে এক বলছে, বাবা তুমি কিছুক্ষণ পূর্বে এখানে এসেছিলে? বলছে, হ্যাঁ বাবা আমি তো কিছুক্ষণ পূর্বে এসেছিলাম। বলছে, বাবা তুমি আমার কাছে এসো। বলছে, ঠিক আছে আসি। আসার পরে একটা পাত্রে বাবা তেল দিয়েছেন। তেল দেওয়ার পরে তার আঙ্গিনাখানা, বলছে, বাবা আমার আঙ্গিনাখানা ঘুরে এসো, যদি 1 ফুটা তেল পড়ে তা তুমি কিন্তু গুরু থেকেই হবে। তবে তেলখানা থেকে ঘুরে ঘুরে আঙ্গিনাটা বাড়ির চতুর্দিকে যখন ঘুরে আসছে, আসার পরে বলছে, বাবা এই নেন তেল নেন। বলছে, দাও। তেলের পাত্র ওখানে দেওয়ার পর বলছে, জিজ্ঞাসা করছে, বীরভদ্র তুমি যে আমার আঙ্গিনাটা ঘুরে আসলে কোনো কিছু দেখেছো? বলছে, না না আমি তো কি দেখবো, আমি এখান থেকে বলছেন যদি আমার 1 ফোঁটা তেল পড়ে তাহলে আমি গুরু থেকেই হবো। এই জন্য আমার লক্ষ্য তো তেলের দিকে। বাবা এই দেহের মধ্যে তেল পিতৃবস্তুই হচ্ছে বাবা তেল। এটা যদি কেউ ধ্বংস করে
এতে করে যতই গুরু ভজন করো হবে না গুরু ভজন। তাই বলছো তোমার এক ফোঁটা ত্যাগ যদি তোমার ত্যাগ হয় তুমি গুরু ত্যাগ হবে, গুরু তোমাকে কোনোদিন গ্রহণ করবে না। তখন গুরুর চরণে প্রণাম করার পরে উনি এই দেহতত্ত্ব সম্বন্ধে জানলেন। দেহতত্ত্ব সম্বন্ধে জানার পরে উনি গৃহে ফিরলেন। এই দেহতত্ত্ব জানার জন্যই শাস্ত্রে লেখছেন, তত্ত্ব সমিতি জ্ঞানের মঞ্জুর মধ্যে লেখছেন কথাটা, দ্বিজ মূল্যে পঞ্চমূর্তি দেখায় যেজন, পঞ্চতত্ত্বে পঞ্চমূর্তি দেখায় যেজন, গুরুকে শিগুরি অর্থাৎ শিক্ষা করি বলি তাহারই কারণ। অনেকেই বলে দীক্ষাটা নিয়েছে আমার শিক্ষার আবার কিবা প্রয়োজন। দীক্ষা মানে একটা কৃষ্ণ বীজ, এই ঘরটার মধ্যে অন্ধকার ছিল, একটা বাতি লাগালে ঘরটা আলো হয়। দীক্ষা নিলে কৃষ্ণ বীজ এই দেহের মধ্যে দিলে পবিত্র হয়। কোনো সাধুগুরু বৈষ্ণব যদি গৃহে আসে, গৃহে আসার পরে যদি বলে বাবা আমাকে এক গ্লাস জল দিন, যদি জল দেয় বলছে বাবা তুমি কি দীক্ষা নিয়েছো? যদি বলে না বাবা আমি তো দীক্ষা নিয়ে, বলছে আমি তোমার জল গ্রহণ করবো না। শাস্ত্রে লেখছেন অদীক্ষিতর হাতের অন্য ভিষ্টার সময় হয়, শ্রাদ্ধ আদি তপ জপ সব বিফলে যায়। সর্বদা সমবুদ্ধি সম্পূর্ণ সর্বভূত হিতরত সর্বকামী অবক্ত কুটস্থ অচিন্ত্র ধ্রুব অক্ষরকে যে যুগ উপাসনা করেন তিনি আমাকে পায়া থাকেন। যুগ উপাসনা করেন যাহারা নির্গুণ ব্রহ্মের উপাসনা করেন তাহাদের অধিক কষ্ট ভোগ হয়। যারা নাই ভগবান আছে না আছে অনুমানে ভজন করে তাদের অনেক কষ্ট হয়। দেহের নির্গুণ ব্রহ্ম লাভ খুবই কষ্টকর। কিন্তু যাহারা মত প্রবণ হয়ে আমাতে সর্বকর্ম সমর্পণ করিয়া একমাত্র আমাকে ধ্যান করিতে করিতে উপাসনা করেন, হে পার্থ আমি তাহাদের মৃত্যুরূপ সাগর হইতে অচিরেই ত্রাণ করিয়া থাকি। পৃথিবীতে যখন মরণ যন্ত্রণা যার হয়েছে বুঝে মরণ যন্ত্রণাটা কত বড় যন্ত্রণা। তবে এই জগতে সাধুগুরু বৈষ্ণব যারা মহাভারতে 876 পাতার মধ্যে লিখলেন, কেউ যদি সশরীরে দেহ রাখে, অর্থাৎ একমাত্র সাধুগুরু বৈষ্ণবরাই সশরীরে দেহ রাখতে পারে। অত কৃষ্ণ নাম করতে 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 তার দেহটা সিদ্ধ হয়ে যায়। তাই হরিদাসকে মহাপ্রভু বলেছিলেন, প্রভু হরিদাস তুমি হরি নাম অল্প করো, নামের সংকল্প করো, তোমার তো দেহটা সিদ্ধ হয়ে গেছে। তো সিদ্ধ কিভাবে? এই যে শিরোনাম 32 অক্ষর, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম। এই শিরোনাম 32 অক্ষর ভবপারের করি মহামন্ত্র বলে কথা। কিন্তু শাস্ত্রে লেখছেন চৈতন্য চরিতামৃতের মধ্যে, কোটি জনম করে যদি হরিনাম সংকীর্তন তবু পাবে না ব্রজের প্রাণকৃষ্ণ ধন, ভগবানকে পাবে না। তবে কি করছে এই শিরোনাম 32 অক্ষর 32 কেজি দুধ যদি কেউ কিনেন আপনি কয়দিন রাখতে পারবেন? হয়তো 2 দিন রাখতে পারবেন বা 3 দিন রাখতে পারবেন, নষ্ট হয়ে যাবে। 32 কেজি দুধ যদি মাঠা বানান 2 দিন বা 3 দিন রাখতে পারবেন, তারপরে নষ্ট হয়ে যাবে। তারে যদি ঘুল টানেন, ঘুল বানাইলেও 2 দিন বা 3 দিন রাখতে পারেন। তারে যদি মাখন তোলেন, মাখনও যদি 3 দিন বা 5 দিন রাখেন পোকা ধরবে না বাবা, পোকা ধরে যাবে। ওইটা যদি জাল দিয়ে ঘি বানান আজীবনও ওটা নষ্ট হবে না। সেটা হতো বৈষ্ণব কৃপা পেলে। এই বাতাস কিছু বিলে যাচ্ছে কিছু বিলে আসতেছে। এখানে বাবা যজ্ঞ হচ্ছে, একটা হরিনাম যজ্ঞ হচ্ছে 3 দিনে হয়ে গেল। একটা হরিনাম যজ্ঞ হচ্ছে আর একটা বাবা এখানে যজ্ঞ হচ্ছে ত্রিবেণীর ঘাট। এটা একটা ঊর্ধ্ব ত্রিবেণী আর একটা হচ্ছে নিম্ন ত্রিবেণী, এটা যার যার বসার কাছে বুঝে নেবেন। এখানে ত্রিবেণীর ঘাটে যজ্ঞ হচ্ছে। বাতাস কোন একজন সাধু মহৎ এই বাতাস 21,000 শাস্ত্রে লিখছে যাতায়াত করে, তাহলে কোন একটা মহৎ অবশ্যই সারাদিন না খেয়ে কিন্তু ঘুমছে। তাহলে এই বাতাস 21,000 যাচ্ছে, এর সাথে নাম হচ্ছে, কি বলে নাম হচ্ছে সেটা যার যার গুরুর কাছে সন্ধান করে জেনে নেবেন। আর এই নাম যদি আপনারা করতে পারেন অনায়াসে ভব পারে দিন বৈকুণ্ঠ নদীর পার হয়ে যাবে। তাই মহাভারতে লিখলেন কেউ যদি যুগ বলে, এই যে নাম করতে যুগ বলে ভগবানের সাথে তিনি লয় হয়ে যান। ভগবান তখন আদেশ করেন যে বাবা তোর সময় হয়েছে এখন যেতে হবে। যুগ বলে যদি কেউ দেহ রাখে তিনি একমাত্র বৈকুণ্ঠে যাওয়ার অধিকারী। আর যদি কারো আত্মার উদ্দেশ্যে যে যেমন শ্রীমদ ভগবত গীতা পাঠ করা হয়, ভাগবত পাঠ করা হয়, বৈষ্ণব সেবা দেওয়া হয়, তার আত্মাও বৈকুণ্ঠে লাভ করে। এইভাবে কর্তৃপক্ষ থেকে তার মাতা পিতার আত্মার উদ্দেশ্যে একটু বৈষ্ণব সেবা দিছে। অর্জুন ভীম নকুল সহদেব পঞ্চপাণ্ডবকে নিয়ে অজ্ঞাতবাসে গেছিলেন ভগবান কৃষ্ণ। অজ্ঞাতবাসে যাওয়ার পরে তিনি যখন ফিরে এলেন, ফিরে এসে তার পিসিমা কুন্তিকে তাকে প্রণাম করছেন। মা পিসিমা প্রণাম হই তব চরণে। পিসিমা বলছে তুই আমাকে প্রণাম করিস না, কারণ তুই হলো অনাদিরাদি গোবিন্দ, তুই যদি আমার সহায় না থাকতি এই পঞ্চপাণ্ডব কখনো আমার ফিরে আসতো না। তবে যেহেতু তুমি প্রণাম করছো তবে আমি তোমাকে একটু আশীর্বাদ দিচ্ছি, তুমি যদি একটু বৈষ্ণব সেবা দাও
বৈষ্ণব সেবা দিলে তোমার গৃহে আর কোনো দুঃখ অভাব কোনো কিছু থাকবে না। ধর্মের পুত্র যুধিষ্ঠির বলছে, অর্জুন বলছে আমরা হচ্ছে রাজার ছেলে, আমরা কোনোদিন বৈষ্ণব সেবা দিইনি, এবং কিভাবে বৈষ্ণব সেবা দিতে হয় বাবা সেটাও আমরা জানি না। কৃষ্ণ বলছে, হে অর্জুন, হে যুধিষ্ঠির, একমাত্র বৈষ্ণব হয়ে বৈষ্ণবকে নিমন্ত্রণ করতে হয় এবং বৈষ্ণব হয়ে বৈষ্ণব সেবা দিতে হয়। তবে বৈষ্ণব সেবা নিমন্ত্রণ দেওয়ার জন্য বললো, অর্জুনকে জিজ্ঞাসা করলেন কে কি কাজ দেবে, এটা বৈষ্ণব সেবা নিমন্ত্রণ ভার তো নেবে। অর্জুন বলল যে বৈষ্ণব সেবা নিমন্ত্রণ ভার আমি নেবো, স্বর্গমত্য পাতাল আমি বৈষ্ণব সেবা নিমন্ত্রণ দেবো। নকুল বলল তুমি কি করবে, বলছে এই জগতে যখন সেবা করবে, এই যে বৈষ্ণব সেবা করবে, সেবার সময় কিন্তু প্রসাদ পান করে। শাস্ত্রে লিখছেন কোটি তীর্থ কোটি মাস উপবাস করিলে যে ফল লাভ হয়, একমাত্র বৈষ্ণবের চরণামৃত প্রসাদ সেবা করলে সেই ফল লাভ হয়। ধীরে ধীরে গিয়ে দেখে রোহিদাস হরি নাম করছে, কৃষ্ণ নাম করছে, হাতে কর্ম করছে, হাতে করো গৃহকর্ম, মুখে বলো হরি, অনায়াসে দিয়ে যাবে তুমি ভব সিন্ধু পারি। যখন হরি নাম করছে বলছে তোমাকে তো নিমন্ত্রণ দেওয়ার জন্য আমি এসেছি। বলছে বসো, প্রণাম করছে, ভক্তি যুগ বলছে। ভক্তি করার পরে বাবা এক হাত দিয়ে ভক্তি করছে, রাজার ছেলে। বলছে বাবা তুমি কি করলে, বললে কেন, আমি ভক্তি করলাম। বলছে বাবা ভক্তি হয়নি, তুমি যে পাঠাইছে তুমি তার কাছে যাও। ধীরে কৃষ্ণকে বলছে, কৃষ্ণ তুমি নাকি বৈষ্ণবের কাছে পাঠিয়েছো আমাকে, সে যতবার সেবা করে স্বর্গ নাকি ঘন্টা বাজে, আমি তাকে ভক্তি করছি, বলছে ভক্তি হয়নি। বলছে কিভাবে ভক্তি দিয়েছ, বলছে আমি এক হাত দিয়ে ভক্তি করছি। বলছে এটা অঙ্গহানি ভক্তি হয়েছে, এটা পাপ হয়। 64 প্রকার অপরাধ দেখছে শাস্ত্রের মধ্যে, এটা এক প্রকার অপরাধ, তুমি ভক্তি তোমার হয়নি। কারো গৃহে যদি গুরু আসে, গুরু দেখা মাত্র তোমরা একটা লাঠি পড়ে যায়, তেমনি গুরুর চরণে টান হয়ে পড়ে যেতে হবে। গুরু আমি অপরাধী, আমি কত জন্মের পাপী, তুমি আমাকে ক্ষমা করো। তাই গুরুকে তাকে ধরে তুলে বাড়িতে আনে, তাকে চরণ জল করাতে হবে। চরণ জল করানোর সময় বিধান একটা নিয়ম আছে শাস্ত্রগত ভাবে বা বৈষ্ণবদের নিয়মের মতো, কিন্তু মায়েরা অষ্টাঙ্গে প্রণাম করতে পারবে না, বাবারা যারা অষ্টাঙ্গে প্রণাম করতে পারবে। রাধারানী বলছে কেউ যদি অষ্টাঙ্গ মায়েরা প্রণাম করে আমি হৃদয়ে ব্যথা পাই। চরণ জল করার পরে গুরুকে বসায় তার চতুর্দিকে কৃষ্ণ নাম করতে পারে, জয় রাধে রাধে গোবিন্দ 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 বল রে, জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বল রে। কমপক্ষে 5 বার থেকে 7 বার গুরুকে আসনে বসায়ে তার চতুর্দিকে এই জয় রাধে রাধে গোবিন্দ বলতে হবে। তারপর সে কি করবে, মায়েরা তাকে চুল দিয়ে তার চরণ পুছাইতে হবে, হাত দিয়ে না বাবা, তার চুল দিয়ে চরণ স্পর্শ করতে হবে। কেন, চুল দিয়ে বাবাদের তো চুল নেই, আছে মানে ঠিক চুল বড় নেই, এই চুল দিয়ে তো তাকে ভক্তি করা সম্ভব না। বাবারা টান টান হয়ে ভক্তি করলে চলবে, শাস্ত্রে লেখছে, কিন্তু মায়েরা চুল দিয়ে প্রসায় তাকে প্রণাম করতে হবে। বাবা মনে কিছু নেই না, আমি বৈষ্ণব তত্ত্ব থেকে কথাগুলো বলছি, এই ভক্তি যোগ এখানে থেকেই বলছি। ধীরে ধীরে কৃষ্ণ বললেন, হে অর্জুন তুমি গিয়ে সেখানে অপরাধ ক্ষমা করে কথা বলে তাকে অষ্টাঙ্গে প্রণাম করবে, যে আগে প্রণাম করেছি সেই অপরাধটা আমাকে ক্ষমা করো। তখন প্রণাম করছে, বাবা তুমি কেন আমার এখানে এসেছো। বলছে কৃষ্ণ বলছে একটু বৈষ্ণব সেবা দেওয়ার জন্য, তাই বৈষ্ণব হিসাবে আপনাকে আমি নিমন্ত্রণ দেওয়ার জন্য এসেছি, তা আপনি কথা দেন যাবেন তো। বলছে বাবা আমার এখানে যেহেতু এসেছো, তবে আমার এখানে আতিথ্য সেবা না করা পর্যন্ত আমি যাব না। বলছে একদিকে আমি রাজার ছেলে আর একদিকে হলো মুসির ছেলে, চামড়ার কাজ করে, আমি এর হাতেরটা সেবা করব। আবার কৃষ্ণ বলছে না, একে নিমন্ত্রণ দিতে হবে, নিমন্ত্রণ যদি না দিয়ে রক্ষা না করি, একবার অপরাধ করেছি এক হাত দিয়ে ভক্তি করে। বলছে ঠিক আছে তাহলে আমাকে প্রসাদ দিন। যখন বাবা প্রসাদ চেয়েছে, প্রসাদ চাওয়ার বলতে স্নান করে আসতে হবে, স্নান না করে আসলে এই প্রসাদ দেওয়া সম্ভব না, পবিত্র হয়ে প্রসাদ সেবা করতে হবে। বলছে ঠিক আছে তাহলে তেল দিন। বাবা চামড়ার বাড়িতে যখন একটু তেল দিয়েছে, তেল দেওয়ার বলছে বাবা তাও মনে মনে ঘৃণা আসছে, রাজার ছেলে। তখন কিছু কোনো মতে একটু তেল দিয়ে ধীরে ধীরে স্নান করুন। কোথায়, ধীরে ধীরে গিয়ে দেয় একটা পুকুর, ছোট্ট একটা পুকুর, তার মধ্যে বাবা সমানে চামড়া ভিজানো আছে। মনে মনে ঘৃণা আছে, তার মধ্যে পোকাগুলো টুকবুক করছে। টুকবুক করার পরে বলছে প্রভু কোথায় পাঠালে পরীক্ষা করার জন্য জানি না, তো কেউ তো দেখে না, কেউ তো নাই, তবে শ্রী বিষ্ণু করে
উনি 3 বার সিটা দিয়ে সিদ্ধান্ত করছে চামড়াগুলো সরাচ্ছে। চামড়াগুলো সরানোর পরে দেখে উনি গঙ্গা মায় বসে আছে। গঙ্গা মাইকে বলছে, মা ঝুঁকি পায় না ঝুঁকো কেন, তুমি কেন এখানে? এই জগতের যত কিছু সব তো তুমি উদ্ধার করো, পাপ তাপ সব তুমি ধুয়ে নাও। গঙ্গা মাই বলছে, হে অর্জুন, আমার জন্ম যখন পরম পুরুষ শ্রীকৃষ্ণের বাম পায়ের বৃদ্ধ অঙ্গল থেকে ব্রহ্মবৈত্য পুরাণে বলছেন, যেদিন জন্মগ্রহণ করলাম জন্মগ্রহণ পরেই আমি কৃষ্ণকে বলেছিলাম, কৃষ্ণ তুমি তো আমাকে জন্ম দিলে, এই জগতের যত পাপ তাপ আছে সমস্ত তো আমার দিয়ে ধুয়ে যাবে, অর্থাৎ ময়লা আবর্জনা সমস্ত কিছু জলে ধুয়ে যায় না, ধুয়ে যাবে, তবে আমার দেহটা তো কালো হয়ে যাবে। বলছে, এটা কি বাবা গঙ্গা মার কথা, আমারও তো এই দেহটা কালো, কারণ আসার সময় ভগবানকে বলেছি, ভগবান তোমার আরাধনা করব, তোমার নাম গুণাগুণ করব, জীব মাত্রই হচ্ছে শ্রীকৃষ্ণের নিত্য দাস, কিন্তু আমি হয়ে গেছি মায়ার দাস, এই দেহটা তো আমারও কালো। হরে কৃষ্ণ। গঙ্গা মায় বললো, এখানে প্রতিদিন এমন একজন বৈষ্ণব আসে, তুমি তা জানো না, এমন একজন বৈষ্ণব আসে, তার চরণ ধুলির নিগে আমি এখানে বসে আছি। তাই অর্জুন বললেন, প্রভু তোমার লীলা বোঝা বড় দায়। এখানে ধীরে ধীরে তিনি প্রণাম করে স্নান করে গিয়ে রুহিদাসের চরণে গিয়ে বলছে, বৈষ্ণব আমি যত অপরাধ করে থেকে মনে মনে অনেক হিংসা জন্মিয়েছি, আবার আমাকে যে কুলি পাঠাও কোনো দুঃখ নাই, আমার জন্য তোমার মতো বৈষ্ণবের আমি সঙ্গ পাই। বৈষ্ণবের সঙ্গ ছাড়া আমায় করো করো না রে, এই বৈষ্ণবের সঙ্গ ছাড়া আমায় করো করো না রে, আমার জন্মে না ওরে জন্মে আমায় দাও দাও বৈষ্ণবের চরণে ধরে, সাধু সঙ্গ সর্বশাস্ত্রেই কয়, সাধু সঙ্গ মাত্র সর্বপাপ হয় ক্ষয়, একবারও করিলে মনেই ভক্তের সঙ্গ, ত্রেতা জ্বালা দূরে যাবে জুড়াবে অঙ্গ, তিনি সকলের প্রতি হিংসা শূন্য বন্ধু ভাবযুক্ত, ক্ষমাশীল সমদর্শী সুখ দুঃখ সমান নিরপেক্ষী, সমমত্বহীন চিত্রেন্দ্রিয় সহনশীল সদা তুষ্ট ধীর বিশ্বাসী, ও যুগী যাহার মন ও বুদ্ধি আমা হইতে প্রতি সমর্পিত হয়ে আছে, তিনি ভক্ত, তিনি আমার প্রিয়, তিনি এই জগতে ভক্ত, যার গোবিন্দের চরণে অর্থাৎ কারো প্রতি কোনো হিংসা নাই, কারো প্রতি কোনো বিদ্বেষ নাই, যাকে দেখে তাকে দেখা মাত্র হরে কৃষ্ণ জয় রাধে বলে, তিনি একমাত্র আমার প্রিয়। তাই গুণীবর যার কিছু আকাঙ্ক্ষা নাই, এমন পবিত্র দক্ষ উদাসীন নিষ্পৃহ দুঃখহীন, যিনি কোনো বিষয় ব্যস্ত হন না, সেই ভক্তই আমার এ জগতে প্রিয়, তিনি হর্ষ প্রকাশ করেন না, ক্লেশ করেন না, কামনা করেন না শুভ অশুভ ফল প্রতিত্যাগী, সেই ভক্তই আমার এ জগতে প্রিয়। ওরে ভক্ত আমার মাতা পিতার ভক্ত আমার গুরু, ভক্তই তো নাম রেখেছেন আমায় বাঞ্ছা কল্পতরু, সেই ভক্ত এ জগতে প্রিয় হন আমার প্রতি ভক্তিমান, যে ব্যক্তি শত্রু মিত্র মান অপমান শীত গ্রীষ্ম সুখ দুঃখ বিচলিত হন না, নিতাই গৌর হরি বল অবধূত।
যার কোনো কিছুতেই আসক্তি নাই, হিংসা নাই, নিন্দা নাই। তাই গৌর হরি বল, হরি বল। বান্ধব ভক্তির মনোভাব পূর্ণ করো। হরি বল। স্থির মনা গৃহত্যাগে করে তিনি আমাদের স্থির বুদ্ধি রাখেন, সেই ভক্তই আমার এই জগতে প্রিয়। ভগবত গীতার মাহাত্ম্য সুতমণি বললেন, নানান কালে যেভাবে গীতা মাহাত্ম্য বলেছিলেন, গীতা মাহাত্ম্য অতি গোপনীয়, শ্রীকৃষ্ণ সবচেয়ে ভালো জানেন। ব্যাসদেব সুখদেব কিছুটা জানেন, আমি ব্যাসদেবের মুখে যে রূপ শুনিতেছি সেই রূপে কিঞ্চিৎ কীর্তন করিতেছি। সমস্ত উপনিষদ হলো গাভী স্বরূপ, শ্রীকৃষ্ণ হলেন দোহনকর্তা, অর্জুন হলেন বৎস। গীতা অক্ষয় অবিনশ্বর, গীতা জ্ঞানী আমি ত্রিভুবন পালন করে থাকি। কেউ যদি গীতার অর্ধেক পাঠ করে শ্রাদ্ধে প্রদান করলে যে পুণ্য লাভ হয়, সে পুণ্য লাভ হয়। তাই করি হলো অবধূত। আর গীতার 6 ভাগের 1 ভাগ পড়িলে সমযুগের ফল লাভ হয়। কেউ যদি 3 ভাগের 1 ভাগ পড়ে তাকে গঙ্গা স্নানের ফল লাভ হয়। তাই গীতা অক্ষয় অবিনশ্বর, গীতা জ্ঞানী ত্রিভুবন পালন করে থাকি। কাছে থাকিও যদি কেউ গীতা মাহাত্ম্য, গীতার কথা না শুনে, পরজন্মে তিনি শূকর হয়ে জন্মগ্রহণ করে। দেবালয়ে, তীর্থে, একাদশীতে বা বৈষ্ণব গিয়ে কেউ যদি গীতা পাঠ করে, তার কোনোদিন অন্তিম কালে ভগবান নিজে বৈকুণ্ঠ লাভ করে দেন। যে গৃহে গীতা অর্চনা হয়, যে গৃহে গীতার পূজা হয় প্রতিদিন, সে বাড়িতে কোনোদিন স্ফুটা অর্থাৎ ব্যাধি জন্মগ্রহণ করিতে পারে না। তাই গীতা 18টি অধ্যায় ভক্তি মুক্তির কথা বলা হয়েছে। 18টি নাম বলতেছি, আপনারা সকলে জপ করবেন। এই বলে আমি গীতা বিশ্রাম দেব। গঙ্গা, গীতা, সাবিত্রী, সীতা, সত্তা, প্রতিব্রতা, ব্রহ্মবলী, ব্রহ্মবিদ্যা, ত্রিসন্ধ্যা, মুক্তিগেহিনী, অর্ধমাত্রা, চিদানন্দা, ভবগ্নি, ভান্তিনাশিনী, বেদোত্রয়ী, পরানন্দা, তত্তত্ত্ব, জ্ঞানমঞ্জুরি। ওং শান্তি, ওং শান্তি, ওং শান্তি। বিশ্বের সকল প্রাণী শান্তি লাভ করুক। জয় জয় শ্রীমদ্ উপস্থিত কৃষ্ণ ভক্ত বৈষ্ণব মন্ডলী, আমার ভক্তিমতী মায়েরা, আপনাদের অনুষ্ঠান আমার ইউটিউবে দেওয়া হবে। প্রতি শুক্রবারই আমরা ইউটিউবে ছাড়ি, এই সব অনুষ্ঠান দেখতে পারবেন। আমার ইউটিউবের নাম হচ্ছে অবধূত নিতাই রঞ্জিত। অবধূত নিতাই রঞ্জিত নামে যদি ইউটিউবে গিয়ে সার্চ করেন, সার্চ করলেই আপনি এই পাঠ না আরো গীতা পাঠ, রামায়ণ পাঠ, মহাপ্রভুর ভোগ, অধিবাস কীর্তন, নাম কীর্তন, এগুলো সবই দেখতে পারবেন। আশা করি আপনারা সাবস্ক্রাইব করবেন। এই বলে আমি আমার গীতা পাঠ সমাপ্ত করছি।